আসসালামু ভিউয়ার্স, আমি রকি পারভেজ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পিক্সার্ট অ্যাপস দিয়ে কিভাবে আপনারা ক্রিয়েটিভ ফটো ফ্রেম ডিজাইন করবেন। তো আমি আমার পিক্সার্ট অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখুন যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আমি গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে নেব। ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে দেখুন ইফেক্ট বলে একটা অপশন আছে, জাস্ট ইফেক্ট অপশনে আমি ক্লিক করব। দেন এই ছবির উপরে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। এখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ইফেক্ট আছে BNW, এইটা আমি ছবির উপরে অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর উপরে দেখুন একটা ইরেজ অপশন আছে, ইরেজ অপশনে ক্লিক করব। দেন আমি যে অংশটুকু চাচ্ছি যে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব না, সেই অংশটি ড্র করব। এটার জন্য আমি শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখানে অটোমেটিক একটা শেপ চলে আসবে। দেন আমি জাস্ট এটা অ্যাডজাস্ট করে নিব। দেন এটা অ্যাডজাস্ট করার পর আমি এগেন আর একটা শেপ ড্র করব। তো শেপটা অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি এখান থেকে এটা ওকে করে দেবো। এখান থেকে আমি এটা ওকে করে দিলাম। ওকে করার পর আমি চলে যাব ডানে স্ক্রল করে। এখানে ডানে স্ক্রল করে গেলে দেখতে পাবেন এখানে ড্র বলে একটা অপশন আছে, আমি ড্র অপশনে ক্লিক করব। দেন ড্র অপশনে ক্লিক করে এখানে বামে ক্লিক করে আমি জাস্ট কালারটা হোয়াইট সিলেক্ট করে দেব। দেন এখানে আমি শেপ অপশনে ক্লিক করব। দেন এটা 5 পিক্সেল করে দিব সাইজটা। দেন ওকে করে আমি এখানে এই শেপটা ড্র করব। দেন এইটাকে আমি অ্যাডজাস্ট করে নিব। দেখুন এইটা অলরেডি একটা ফ্রেম লুক নিয়ে নিয়েছে। দেন সেম ভাবে আমি আবার নিচে একটা ফ্রেম ড্র করব। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এখন ছবিটা কিন্তু দারুণ ক্রিয়েটিভ মনে হচ্ছে। তো এইটা ওকে করার পর আমি এখানে চলে যাব ডানে, আবার স্ক্রল করে পর আমি যাব অ্যাড ফটো অপশনে। অ্যাড ফটো অপশনে যেয়ে আমি এখান থেকে একটি লাইট PNG অ্যাড করব। এই PNG আপনি গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। লাইট PNG লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো এটা অ্যাড করার পর আমি ডানে যে ব্লেন্ড অপশনে যাব। ব্লেন্ড অপশনে যাওয়ার পর এইটাকে স্ক্রিনের সঙ্গে ব্লেন্ড করে নিব। আমি এখানে ওভারলেটা সিলেক্ট করলাম। ওভারলে সিলেক্ট করার পর উপরে যে আইকনটা আছে ইরেজ আইকন, এই ইরেজ আইকনে ক্লিক করে আমি বাইরের অংশগুলো মুছে দিই। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ছবিটা কিন্তু অনেক ক্রিয়েটিভ মনে হচ্ছে। তো আপনিও চাইলে পিক্সার্ট অ্যাপস দিয়ে খুব সহজে এইভাবে ডিজাইন করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।